ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا হে আমাদের রব ظلمنا আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি وإن لم تغفر لنا যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন وإن لم تغفر لنا وترحمنا যদি আপনি আমাদের উপরে রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত প্রদ্বষ্ট হয়ে যাব আল্লাহ। আদম পয়গম্বর যখন এই বাক্য বলিয়া বলিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ বলে আমার শিখানো বাক্য দিয়া যখন তওবা করলো, দোয়া করলো, আমি আল্লাহ আদম পয়গম্বরের তওবা কবুল করে ভুল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আগন্তুক আদম পয়গম্বরের সন্তানরা যদি ভুল করে তারা কিভাবে তওবা করবে আল্লাহ তিনার মাধ্যমে শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো মানুষ বলতেই ভুল। দৈনন্দিন কত গুনাহ কত অপরাধ আমাদের মাধ্যমে হইতেছে কিনা বলেন? বলেন না, গুনাহ করি না আমরা? কেউ কে এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নাকি বলেন? কিছুদিন আগে এক বয়ানে দেখলাম, ইউটিউবে দেখলাম, আল্লাহর এক বান্দা হুজুর না, হুজুরদের চেয়ারে বসিয়া মাইক সামনে নিয়ে বলতেছে হুজুররা যখন দোয়া করে, হুজুররা যখন গুনাহ মাফ চায় আর মানুষ গুনাহ আমিন বলে, আমি গুনাহ মাফ চাইও না আমিনও বলি না, কারণ আমার জীবনের শুরু থেকে বোঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কোনো গুনাহই করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরে বোঝা গেল শয়তান একটা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? শয়তান প্রকাশ্য শয়তান একজন পাওয়া গেছে, এগুলা জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? এগুলা ক্ষমতা পাইয়া, রাজত্ব পাইয়া, চেয়ার পাইয়া সব ভুলে গেছে। দুনিয়া তো জুতার বাড়ি, মরার পরেও আরো আছে না নাই? কম না বেশি? সব প্রকাশ পাইতেছে আস্তে আস্তে, ঠিক না? দুনিয়ার মানুষের চোখে যদি ধরা খায়, অপরাধ করলে যদি বাঁচতে না পারে, বলেন না দেখি আল্লাহর কাছে মানুষ অপরাধ করে বাঁচতে পারবে নাকি? জোরে বলেন। ওই যে আয়না করে এত কিছু বানাইছো, 15-20 বছর লাগাতার কত নিরহ মানুষকে অত্যাচার করেছো, জুলুম করেছো, কত নিরহ মানুষদেরকে, নিরহ উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাইয়া কারেন্টের শর্ট খাওয়াইছো। তুমি যদি এই দুনিয়ার জমিনে এরকম শাস্তির ফয়সালা করতে পারো, আমার আল্লাহ তোমার চাইতে 1000 গুণে পারে, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা শক্ত ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা বলেন? জুলুমের মাত্রা যখন বাড়িয়া যাবে, বান্দা তুমি পালানোর জায়গা খুঁজে পাবে, খাওয়ারও টাইম পাইবা না। এজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাও, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে নাও। ওই নাফরমান বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহই করি নাই, এজন্য আমি আমিনও বলি না, কারণ আমিন বলবে তো তারা যারা গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। আরে মুসলমান ইমানদার, ওই মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে সারা পৃথিবীর জমিন বানাইতেন না, ওই পয়গম্বর পর্যন্ত দৈনন্দিন আল্লাহর কাছে কমপক্ষে 70 বার তওবা করতেন। কয়বার বলেন? কমপক্ষে 70 বার পর্যন্ত তওবা করতেন। 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার,
আপনার জিন্দগির পূর্বার পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি তওবা করেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা গুনাহের কারণে জাহান্নামের দিকে দৌড়াবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার তওবাগুলা, চোখের পানিগুলা হাজির করিয়া আবার আল্লাহর কাছে দাইগা বলবো, মালিক আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিন না। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ, আমার তওবা চোখের পানি আপনার সামনে হাজির করিয়া আমি আপনার দরবারে আরজ করতেছি, ও আল্লাহ, আমার তওবা চোখের পানির বিনিময়ে আমার এতিম উম্মতকে ক্ষমা করিয়া দে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন সৈয়দুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। এরে মুসলমান ইমানদার, যেই নবীর কোনো গুনাহ নাই, পূর্বের সব গুনাহ পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই পয়গম্বর যদি দৈনন্দিন কমপক্ষে 70 বার করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আপনার গুনাহের অভাব আসেনি বলেন? কত সুদ খাইলা রে ভাই, কত ঘুষ খাইলা, কত শিরকের কাজ, কত বিদআতের কাজ, কত নামাজ তুমি তরক করলা। আল্লাহর দরবার যদি খাঁটি দিলে তওবা না করতে পারো, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ছাড় দিবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করার প্রয়োজন আছে না নাই? এক জাররা গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদের থেকে আমরা তওবা শিখছি, আদম পয়গম্বর থেকে আমরা তওবা শিখছি। সাহাবায়ে কেরামদের মতন তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ বলে, বান্দারে খাঁটি দিনে যখন তওবা করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম, যদি তওবার উপরে ইস্তেকামত থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, বান্দা গুনাহের কাজ ছেড়ে যদি তুমি নেকের কাজ ধরো, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। এরে মুসলমান ইমানদার যুবক ভাই, তওবা করার মতন তওবা করো, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে নাও। কারণ সাহাবায়ে কেরাম সামান্য একটু ভুল হইলেই পয়গম্বরের কাছে দৌড়ায় যাইতেন। এই পৃথিবীতেও এখনো সময়, বর্তমান সময় যদি আমাদের কোনো অপরাধ হয়, কোনো সমস্যা হয়, আমরা পীর সাহেবদের কাছে দৌড়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একজন সাহাবী মাইজ ইবনে আব্দুল মালিক রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির। মায়ার নবীকে আসিয়া বলে, ও পয়গম্বর, আমার একটা কথা শুনবেননি? আমার নবী বলে, কি কথা বলো? মায়েজ বলে, নবী গো, আমি তো একটা অপরাধ করে ফেলেছি। নবী আমার ডেকে বলে, ও মায়েজ, কি অপরাধ করেছো, খুলে বলো না। মায়েজ চোখের পানি ছেড়ে বলে, ও পয়গম্বর, আমি একটা অপরাধ করেছি, সেই অপরাধটা আমার আল্লাহ ক্ষমা করবেননি, একটু বলবেননি? আমার নবী বলেন, বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। আমার নবী মুখটা ডান দিকে ফিরাইয়া নিলেন। মাইজ ডান দিকে হাজির হইয়া বলে, ও নবী, ও পয়গম্বর, আমি তো জিনা করে ফেলেছি। আবার নবী চেহারাটা বাম দিকে ফিরাইয়া নিলেন। আবার মাইজ বাম দিকে যাইয়া বলে, ও পয়গম্বর, আমি তো জিনা
গুনাহ করে ফেলেছি। আমার নবী পেছনের দিকে ফিরে আবার মায়েজ দৌড়ায়, নিজের মুখ থেকে তিনবার স্বীকারোক্তি দেয়। যখন নিজ মুখ দ্বারা জবান দিয়া তিনবার স্বীকারোক্তি দিল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, একটু খবর লাগাইয়া দেখো, মায়েজ যে গুনার কথা, ভুলের কথা স্বীকার করতেছে, বাস্তবে তা প্রমাণ আছেনি। সাহাবায়ে কেরাম মায়েজের গুনার খবর লাগাইয়া রহমাতুল লিল আলামিনের কাছে হাজির হইয়া বলে, নবী আবার মায়েজ যে স্বীকারোক্তি দিয়েছে তার প্রমাণ মিলেছে গো নবী। এরে মুসলমান ইমানদার যুবক ভাই পর্দার মা বোনেরা, ওই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যদি একটু ভুল হয়ে যায় তো দৌড়ে নবীর কাছে হাজির, নিজের অপরাধের কথা মনে করিয়া করিয়া কান্না করতেন, চোখের পানি ঝরাইতেন, আখিরাতের কথা ভয় করতেন, কবরের শাস্তির কথা ভয় করিয়া, জাহান্নামের আগুনের কথা ভয় করিয়া দুনিয়াতে খাটিয়ে নিলেন, তওবা করিয়া আল্লাহর কাছে মাফ চাইতেন। আজ তোমার আমার মাধ্যমে কত গুনাহ হইয়া যাইতেছে রে বাবা, কোনদিন তো আল্লাহর দরবারে কান্না করলাম না, কোনদিন তো মালিকের দরবারে হাজিরা দিয়া চোখের পানি ছাড়লাম না। এরে যুবক ভাই, তোমার আমার মাধ্যমে কত গুনাহ দৈনন্দিন হয়, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই। এ বান্দা কত গুনাহ ইউটিউব আর ফেসবুকে তোমার চোখের মাধ্যমে হয় রে বাবা। এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর তোমার আমার সাথে ভালো ব্যবহার করবে না। ওই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে নাও। মাঈদ ইবনে আব্দুল মালিক যখন আল্লাহর নবীর কাছে স্বীকারোক্তি করলেন, ও পয়গম্বর, আমাকে দুনিয়াতে পবিত্র বানায়া দেন, আমার এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেননি, মাফ করবেননি। আমার নবী চেহারাটা ফিরাইয়া নিলেন, বারবার চেহারা ফিরাইয়া নাই। এরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম যখন খবর লাগাইয়া প্রমাণ পাইলেন, মাঈদ ইবনে আব্দুল মালিকের ব্যাপারে যখন নবীর কাছে বললেন, আমার নবী অর্ডার করলেন, সাহাবায়ে কেরাম, ইসলামের শরীয়তে কোরআনের দলিল অনুযায়ী কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মায়েদের জন্য একটা গর্ত বানাইয়া নাও। সাহাবায়ে কেরাম গর্ত বানাইলেন, অর্ডার করলেন, নবীজি আমার, তাকে এই গর্তের মধ্যে ঢোকাও। ঢোকানোর পর সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, পাথর মারা আরম্ভ করে দাও। এরে নবীর উম্মত, তারা জাহান্নামকে কিভাবে ভয় করেছেন, আল্লাহর শাস্তিকে কিভাবে ভয় করেছেন, জাহান্নামের আযাবকে কিভাবে ভয় করেছেন। নিজের মনের ভিতরে গুনাহের কারণে জ্বালা সৃষ্টি হয়ে গেল। দুনিয়ায় জমিনে গুনার জন্য শাস্তি যদি ভোগ করা যায়, কারণ দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে, দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়াটা বড় নয়, দুনিয়ার জমিন চিরস্থায়ী না, আখিরাতের জমিনটা হলো উত্তম, আখিরাতের জমিনটা হলো চিরস্থায়ী। ঠিক কিনা জোরে বলেন। সে মাঈদ ইবনে আব্দুল মালিক আখিরাতের কথা মনে করিয়া, জাহান্নামের শাস্তির কথা মনে করিয়া আল্লাহর কাছে খাটি দিলে তওবা করার মানুষে আমার মায়ার নবীর কাছে নিজের হালতগুলা বয়ান করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, তাড়াতাড়ি তাকে পাথর নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, হঠাৎ একটা পাথরের আঘাত যাইয়া মায়েদের মাথার মধ্যে পড়ল। এরে নবীর উম্মত যুবক ভাই, একটা পাথরের আঘাত যখন মায়েদের মাথার মধ্যে পড়ে, মাথার বাড়িটা টাস করে ফাটিয়া যায়। ওই রক্তের ফোঁটাটা একজন সাহাবীর গায়ে আসিয়া যখন লাগে, সাহাবীটা
একটু বিরক্তি মনে করলেন, আর জবান থেকে বের করলেন, একজন নাফরমানের রক্তটা আমার গায়ে লাগছে। এই কথার আওয়াজটা আমার মায়ার নবীর কানে যখন পৌঁছলো, নবী আমার ডেকে বলে, সাহাবী তুমি কি বলেছো জানো? কার ব্যাপারে কথা বলতেছো, জবান চালাইতেছো, তুমি কি জানো? মায়ের সামান্য একটা অপরাধ করিয়া, একটা গুনাহ করিয়া আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করিয়া আল্লাহর কাছে কত বড় দামি হয়ে গেছে তুমি কি জানো? এ সাহাবী ভালো করে শুনে নাও, আমার মায়েজ আল্লাহর আদালতে এত দামি, এত সম্মানী হয়ে গেছে। এই মায়েদের তওবাটা যদি সারা পৃথিবীর জমিনের সমস্ত গুনাহগারদের মাঝে ভাগ করিয়া দেওয়া হয়, এই একজন মায়েজের তওবাটা সারা পৃথিবীর মুজরিমদের জন্য যথেষ্ট হইয়া যাবে। যাদের অন্তর আল্লাহ মোহর মেরে দিয়েছে, মানে সিল মেরে দিয়েছে, এটা আর খুলবে না। অন্তরে মারছে, কানে মারছে, দিমাগে, বিবেকের মধ্যে মেরে দিছে। আবু জাহেলকে বারবার আল্লাহর হাবিব দাওয়াত দিছে, কাম হয় না। আবু তালেব চাচাকে বারবার দাওয়াত দিছে, আল্লাহ হেদায়েত রাখেন নাই, মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চোখে পর্দা ঢেলে দিয়েছেন, হক দেখেও দেখে না, বুঝেও বুঝে না। ঠিক তদ্রূপ সেই যুগের মানুষগুলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা হক দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে যারা কোরআনের ছোঁয়া পেয়ে নিজের জীবন রাগিয়ে নেয়, নিজের জীবন পরিবর্তন করে নেয়। আবার কিছু মানুষ আছে যারা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তার জীবন পরিবর্তন হয় না, শুধু জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। মহান মালিক বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের জন্য শেফা হিসেবে এবং রহমত হিসেবে। শেফা এর একটা অর্থ হলো দাওয়া, ঔষধ। যারা এই কোরআনকে গ্রহণ করবে তো তাদের দিলের হালত পরিবর্তন হবে। সুবহানাল্লাহ বলেন। জ্বরে আক্রান্ত ব্যক্তি ঔষধ খাইলে যেরকম জ্বর পরিবর্তন হয়, রোগ পরিবর্তন হয়ে শরীর সুস্থ হয়, ঠিক তদ্রূপ যার দিলের ভিতরে গুনাহের মাদ্দা আছে, শুধু মন গুনার দিকে দৌড়ায়, জিনার দিকে দৌড়ায়, হারামের দিকে দৌড়ায়, গোশের দিকে দৌড়ায়, সুদ খাইতে ভালো লাগে, তো তাদের জন্য কোরআন হলো ঔষধ। যারা এই কোরআন গ্রহণ করবে তো তাদের দিলের হালত আল্লাহ পরিবর্তন করে দিবে। আমরা মানুষ, আমাদের ভুল থাকবেই। ঠিক কিনা বলেন? মানুষ এর আরবি অর্থ, আরবি হলো ইনসান। একটা অর্থ হলো ভুলকারী, যারা ভুল করবে, অপরাধ করবে, অপরাধ করে আবার যারা আত্মসমর্পণ করবে তারাই হলো আদর্শ মানুষ, তারাই হলো উত্তম মানুষ, যারা নিজেদের অপরাধ বুঝবে। আমার কথাগুলি বুঝাবার জন্য আমি একটু ভূমিকা টানব। কুরআনুল কারীমের সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে কারিমার শুরু থেকে একটু তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এই দুনিয়াতে জিন জাতি দ্বারা ভরপুর ছিল। যখন তারা অবাধ্যতা আরম্ভ করলো, ফিতনা শুরু করলো, তো আল্লাহর কুদরতি দিলে মনস্থ করলেন যে আমি আল্লাহ এই জিন জাতিদেরকে একটু দূরে সরাইয়া দুনিয়াতে প্রতিনিধি খলিফা নিযুক্ত করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, অর্থাৎ মানুষ প্রেরণ করব।
ফেরেশতাদের সামনে যখন বললেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ বললেন যে তারা আমার দাসত্ব করবে, ইবাদত করবে, গোলামি করবে, এই জন্য। ফেরেশতারা বললেন, গোলামি তো আমরাও করি, আপনার পবিত্রতা বয়ান করবে তো আমরাও তো আপনার পবিত্রতা বয়ান করি, আমরা তাসবিহ জপি, রুকু দিয়ে আসি, সেজদায় অবনত করে মাথা নত করে আছে, তো কেন আপনি দুনিয়াতে মানুষ পাঠাইবেন যারা একে অপরকে হত্যা করবে, রক্তপাত ঘটাবে, গুনাহের কাজে লিপ্ত হবে, যারা একে অপরের চেয়ার নিয়ে টানাটানি করবে, শেষরাবে, যারা ক্ষমতার পাগল হবে, যারা গুনাহের অন্তরে গুনাহের লোভ লালসা লালিত করবে, এমন মানুষ কেন পাঠাইবেন? আল্লাহ জবাব দিয়েছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। সে সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত রূহগুলোকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকাইলেন, ডাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি আদমের সম্মান আর নূরের তৈরি ফেরেশতাদের সম্মান বুঝাবার জন্য কিছু জিনিস সামনে হাজির করলেন। প্রথমত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা বলো তো দেখি জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা এই নামগুলো বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিলেন, আদম তুমি বলো তো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জিনিসের নাম গোটে গোটে বয়ান করে দিছে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের মাঝে আদম পয়গম্বরের শ্রেষ্ঠত্ব প্রমাণ হইল। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আদমকে একটু তাজিমান সেজদা করে দেখাও। সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে নিজে অহংকার করলেন, নিজের বরত্বতা নিজেই প্রকাশ করলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, সে সেজদা করতে অস্বীকার করলেন, কাফেরদের অন্তর্ভুক্ত হলেন। আল্লাহ তাআলার এই হুকুমটা অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে লানত প্রাপ্ত করে দিলেন, চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলেন। মূলত ইবলিস ছিল না, শয়তান ছিল না, মারদুদ ছিল না, লানত প্রাপ্ত ছিল না, জাহান্নামীও ছিল না, মুআল্লিমুল মালাইকা ছিল। সমস্ত ফেরেশতাদের সর্দার ছিল। পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যেখানে তার সেজদা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুমকে অমান্য করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলেন। হয়েছেন কার কারণে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না দেওয়ার কারণে। এবার মিস্টার ইবলিসের সাথে আর আদম পয়গম্বরের সাথে একটা শত্রুমি সৃষ্টি হয়ে গেল। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, শয়তান আমাদের দুশমন না বন্ধু? জোরে বলেন, দুশমন না বন্ধু? দুশমন। এও কি প্রকাশ্য দুশমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবলিসকে জাহান্নামী বানায়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠাইয়া দিলেন। মিস্টার ইবলিস এবার ভাবতেছে, আদম জান্নাতে আরাম করবে আর আমি জাহান্নামী হব, তা হতেই পারে না। আদম কিভাবে জান্নাতে থাকে আমি একটু দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনুমতি নিলেন, আল্লাহ আপনার কাছে কিছু জিনিসের অনুমতি চাই, আপনি অর্ডার দিবেন। কি অনুমতি? এক নাম্বার, আমার হায়াত আপনি কিয়ামত পর্যন্ত দিবেন। কি পর্যন্ত? আল্লাহ কয় মঞ্জুর। আরেকটা আবদার, আমাকে আপনার বান্দার রন্দে রন্দে রগ রেশায় রক্তে রক্তে শিরায় শিরায় চলার অনুমতি দেন। আল্লাহ বলে দিলাম। আরেকটা আবদার, আমি আপনার আদম সন্তানকে ওয়াসওয়াসা দেব, কুমন্ত্রণা দেব, আমি তার থেকে গোপন থাকব, অনুমতি দেন। আল্লাহ বলে অনুমতি দিলাম। আমি আপনার আদমের কারণে জাহান্নামী হয়েছি, এই আদম এবং আদমের সন্তানরা কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব।
প্রত্যেকটি রাস্তার অলিতে গলিতে, মসজিদের দরওয়াজার সামনে, মাদ্রাসার গেটের সামনে ভালো কাজ, তাফসীরুল কোরআন মাহফিলের ঢুকবে কিভাবে আমি দেখব। আমি ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আপনার এই আদম নবীর সন্তানদেরকে জাহান্নামী বানায়া ছাড়ব। আল্লাহ বলে, জাহান্নাম কি তোর হাতে না আমার হাতে? জাহান্নাম কি আল্লাহর হাতে না শয়তানের হাতে? আল্লাহ ওয়াদা করলেন, যা তোকে অনুমতি দিয়া দিলাম, তবে আমার বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে যদি তওবা করে নেয়, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চায়, তো মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানাতে দেরি করব না। তো শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করবেন, এটা তার মনের ভিতরে একটা জিদ। লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ নিয়া আদম পয়গম্বরের সামনে হাজির। এ বলতেছে, আমি আপনাকে একটু উপদেশ দেব। কথা বুঝতেছেন আপনারা? আর একটু বুঝবেন, একটু পড়ে গেল কেন এত বড় ভূমিকা টানতেছে। তো মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, হাতে তাসবিহ নিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়ে বলতেছে, আমি আপনাকে কিছু নসিহত করব। নসিহত মানে ওয়াজ করব, বয়ান করব। কি বয়ান করবেন আপনি? আপনি কে? আমার পরিচয় পড়ে নেন। কি বয়ান করবা? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে হাজারো রকমের নিয়ামত দান করেছে। এত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত ভোগ করতে আপনাকে নিষেধ করে নাই, তবে একটা গাছ থেকে খাইতে নিষেধ করলেন। কেন আপনি জানেন? বলে, না। বলে, যদি আপনি এই গাছ থেকে ফল খান তো আপনি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবেন। আল্লাহ চান না যে আপনি চিরস্থায়ী জান্নাতি হন। নাউজুবিল্লাহ বলেন না। কি এমন প্রমাণ আছে? কে বা তুমি? আমার আল্লাহ তো নিষেধ করেছেন, এজন্য আমি এখানে যাইও না, খাইও না এখান থেকে। এবার মিস্টার ইবলিস চিন্তা করতে লাগলেন, আদম পয়গম্বরকে এত সহজে গায়েল করা যাবে না। তো যে রব তাকে সৃষ্টি করেছে, যে রবের মায়া মহাব্বত তার অন্তরে প্রবল, সেই রবের নামে কসম খাওয়া লাগবে। রবের নামে কসম খাইলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ, তিনবার কসম খেয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তুমি এই ফল থেকে, এই গাছ থেকে ফল খাও তো তুমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। চিরস্থায়ী জান্নাতি তুমি হও, এটা আল্লাহ চান না, এজন্য আল্লাহ নিষেধ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামের কসম খাওয়াতে দিল নরম হয়ে গেল। সেই গাছের দিকে, কেউ বলেছেন গাছ ফল ধরছেন, গাছের সন্নিকট হয়েছেন, তো এমনিতেই জান্নাতের পোশাক, লেবাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের দেহ থেকে জান্নাতি পোশাক সরে গিয়েছে। এবার আল্লাহ অর্ডার করলেন, এখন আর জান্নাতে থাকা যাবে না, কারণ আপনি আমার একটা হুকুম অমান্যই করে ফেলেছেন, একটা ভুল। জান্নাতের ভিতরে, দুনিয়াতে না। এখন আপনি আর জান্নাতে থাকতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুইজনকে দুই জায়গায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য ভুলটার জন্য নিজে অনুশোচনা হলেন, চিন্তা ফিকির করতে লাগলেন, কি করা যায়, কিভাবে রবকে খুশি করা যায়, কিভাবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন। এজন্য তিনি 100 নয়, 200 নয়, কমপক্ষে 350 বৎসর পর্যন্ত কান্না করছেন। কয় শত বৎসর? 350 বৎসর কান্না করার পরে আল্লাহর দয়া হয়েছে। আল্লাহ নিজে কিছু বাক্য শিখিয়ে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। 350 বৎসর কান্না করলেন, সামান্য একটু ভুলের জন্য 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 350 বৎসর কান্না করার পর
আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম পয়গম্বর কিছু বাক্য কিছু কালিমা শিখলেন, পাইলেন, লাভ করলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন সেই বাক্যগুলা কি আল্লাহর নবী আমাদেরকেও শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকেও শিখিয়েছেন, পয়গম্বর আমি আল্লাহ তাআলা পয়গম্বর আদম নবীকে কি বাক্য শিখাইলাম সেই বাক্য তওবা করলেন, দোয়া করলেন, ক্ষমা চাইলেন। আমি আল্লাহ ওই আদম পয়গম্বরকে তওবার উপরে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আমার আজকে বয়ানের মওজু আলোচ্য বিষয় হলো তওবা। এই বান্দা আমরা মানুষ বলতেই ভুল হয় কিনা বলেন? এ যুবক ভাই, পর্দাদের মা বোনেরা ভালো করে শুনবেন। পৃথিবীতে একমাত্র নবীগণ ছাড়া সকল মানুষগুলাই পাপী, ভুলকারী। আর রাহমাতুল লিল আলামিন বলেন, ভুলকারীদের মধ্য থেকে সবচাইতে উত্তম ভুলকারী হলো যেই বান্দা ভুল করার সাথে সাথে তওবা করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম পয়গম্বর তিনার প্রভুর পক্ষ থেকে কিছু বাক্য কিছু কালিমা লাভ করলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন ফাতাবা আলাইহি। এই বাক্যগুলোর উপরে তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেন এই আয়াতগুলা বা এই বাক্যগুলা কি ছিল? আদম পয়গম্বর যখন পড়লেন, নিজের নফসের উপর জুলুম করেছেন, স্বীকার করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম পয়গম্বরকে আমি আল্লাহ শিখিয়েছি, হে আদম পয়গম্বর আপনি দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব। আল্লাহ এই আয়াতে দোয়াতে এক বচন শিখায় নাই, বহু বচন শিখিয়েছেন। রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন এই জন্য, কারণ জান্নাতের ভিতরে লোক একজন ছিল না, দুইজন। জোরে বলেন, দুইজন। আদম পয়গম্বর এবং তিনার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ বলে, আদম পয়গম্বর শুধু আপনার জন্য ক্ষমা চাইলে হবে না। এই মুফাসসিরিনে কেরাম জবাব দেন, এই আদম পয়গম্বরের তওবা দ্বারা তিনার সন্তানদের প্রতিও তওবা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, যালামনা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত প্রদ্ভষ্ট হয়ে যাব। আল্লাহ আদম পয়গম্বর যখন এই বাক্য বলিয়া বলিয়া আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ বলে আমার শিখানো বাক্য দিয়া যখন তওবা করলো, দোয়া করলো, আমি আল্লাহ আদম পয়গম্বরের তওবা
কবুল করে ভুল ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত কিয়ামত পর্যন্ত আগন্তুক আদম পয়গম্বরের সন্তানরা যদি ভুল করে তারা কিভাবে তওবা করবে আল্লাহ তিনার মাধ্যমে শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? কারণ আমরা তো মানুষ বলতেই ভুল। দৈনন্দিন কত গুনাহ কত অপরাধ আমাদের মাধ্যমে হইতেছে কিনা বলেন? বলেন না, গুনাহ করি না আমরা? কেউ কে এখানে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন নাকি বলেন? কিছুদিন আগে এক বয়ানে দেখলাম, ইউটিউবে দেখলাম, আল্লাহর এক বান্দা হুজুর না, হুজুরদের চেয়ারে বসিয়া মাইক সামনে নিয়ে বলতেছে, হুজুররা যখন দোয়া করে, হুজুররা যখন গুনাহ মাফ চায়, আর মানুষগুলা আমিন বলে, আমি গুনাহ মাফ চাইও না আমিনও বলি না, কারণ আমার জীবনের শুরু থেকে বুঝ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কোনো গুনাহই করি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরে বোঝা গেল শয়তান একটা পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? শয়তান প্রকাশ্য শয়তান একজন পাওয়া গেছে, এগুলা জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলেন? এগুলা ক্ষমতা পাইয়া, রাজত্ব পাইয়া, চেয়ার পাইয়া সব ভুলে গেছে। দুনিয়া তো জুতার বাড়ি, মরার পরেও আরো আছে না নাই? কম না বেশি? সব প্রকাশ পাইতেছে আস্তে আস্তে, ঠিক না? দুনিয়ার মানুষের চোখে যদি ধরা খায়, অপরাধ করলে যদি বাঁচতে না পারে, বলেন না দেখি আল্লাহর কাছে মানুষ অপরাধ করে বাঁচতে পারবে নাকি? জোরে বলেন। ওই যে আয়না করে এত কিছু বানাইছো, 15-20 বছর লাগাতার কত নিরহ মানুষকে অত্যাচার করেছো, জুলুম করেছো, কত নিরহ মানুষদেরকে, নিরহ উলামায়ে কেরামদেরকে চেয়ারে বসাইয়া কারেন্টের শর্ট খাওয়াইছো। তুমি যদি এই দুনিয়ার জমিনে এরকম শাস্তির ফয়সালা করতে পারো, আমার আল্লাহ তোমার চাইতে 1000 গুণে পারে, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর ধরা শক্ত ধরা, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথা ঠিক কিনা বলেন? জুলুমের মাত্রা যখন বাড়িয়া যাবে, বান্দা তুমি পালানোর জায়গা খুঁজে পাবে, খাওয়ারও টাইম পাইবা না। এজন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাও, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নাও। ওই নাফরমান বলে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহই করি নাই, এজন্য আমি আমিনও বলি না, কারণ আমিন বলবে তো তারা যারা গুনাহ করে। নাউজুবিল্লাহ বলেন। আরে মুসলমান ইমানদার, ওই মায়ার নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে সারা পৃথিবীর জমিন বানাইতেন না, ওই পয়গম্বর পর্যন্ত দৈনন্দিন আল্লাহর কাছে কমপক্ষে 70 বার তওবা করতেন। কয়বার বলেন? কমপক্ষে 70 বার পর্যন্ত তওবা করতেন। 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, আপনার জিন্দগির পূর্বার পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপরেও কেন আপনি তওবা করেন? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা গুনাহের কারণে জাহান্নামের দিকে দৌড়াবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার তওবাগুলা, চোখের পানিগুলা হাজির করিয়া আবার আল্লাহর কাছে দাইগা বলবো, মালিক আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে দিন না। যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ, আমার তওবা চোখের পানি আপনার সামনে হাজির করিয়া আমি আপনার দরবারে আরজ করতেছি, ও আল্লাহ, আমার তওবা চোখের পানির বিনিময়ে আমার এতিম উম্মতকে ক্ষমা করিয়া দে। ইমামুল আউয়ালিন
খৈরুল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো ये जमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुवद फखरुल अव्वलीन। এরে মুসলমান ইমানদার, যেই নবীর কোনো গুনাহ নাই, পূর্বের সব গুনাহ পরের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ওই পয়গম্বর যদি দৈনন্দিন কমপক্ষে 70 বার করে আল্লাহর কাছে তওবা করতে পারে, আমার আপনার গুনাহের অভাব আসেনি বলেন? কত সুদ খাইলা রে ভাই, কত ঘুষ খাইলা, কত শিরকের কাজ, কত বিদআতের কাজ, কত নামাজ তুমি তরক করলা। আল্লাহর দরবার যদি খাঁটি দিলে তওবা না করতে পারো, ও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ছাড় দেবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা জোরে বলেন? এরে নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করার প্রয়োজন আছে না নাই? এক জাররা গুনাহ নিয়ে কবরে গেলে কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এরে আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামদের থেকে আমরা তওবা শিখছি, আদম পয়গম্বর থেকে আমরা তওবা শিখছি। সাহাবায়ে কেরামদের মতন তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ বলে বান্দারে খাঁটি দিলে যখন তওবা করবা, আমি আল্লাহ ওয়াদা করলাম যদি তওবার উপরে ইস্তেকামত থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, বান্দা গুনাহের কাজ ছেড়ে যদি তুমি নেকের কাজ ধরো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না।